দেওয়ানো দেও আংশিক ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। মানে বুঝছো না কিছু? এর মানে হচ্ছে একটা ভগ্নাংশ 12/7 মনে আছে, এটাতে তুমি কেটে পারো, এটাতে তুমি 7 আর 5 কত? 12 মানে বাইঙ্গা নিতাম এটার কোনো শেষ হয়েছে না। এটার এভাবে যদি করি 7/7 যোগ আবার কত 5/7, এই যে এটা হচ্ছে শেষ উক্ত ভগ্নাংশ আর এটা হচ্ছে প্রথম উক্ত ভগ্নাংশ। তো এটা একটা ভগ্নাংশ লব আর হর আছে, এই লব আর হর এই আবার কি করছি দুইটা লব আর হর দ্বারা বিভক্ত করছি। তো শেষ উক্ত ভগ্নাংশ কি হয়েছে যোগফল আকারে প্রকাশ করা হয়েছে। এটা এই জায়গায় কইছে যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ হয়েছে না দুইটা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত বলতে সমান এই সাইডে যেটা আছে এটা ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণ কি দিছে 3x - 8 ডিভাইডেড কত x² - 5x প্লাস কত 8। এটার উপরে উৎপাদক আকারে সাজাইছি, নিচেরটার উৎপাদক করে হয়েছে x - 3 আর একটা হয়েছে x - 2। উপরে কি হয়েছে উপরে এটার ক্যালকুলেশন করে হয়েছে 2 × x - 3 প্লাস হয়েছে x কত 2। ঠিক আছে, এটার আর কি যদি তুমি এই পুরোটা দ্বারা ভাগ দিতে এটা কাট গেলে কি থাকবো 2 এটা কাট গেলে 2 কত x - 2 থাকবে। এই যে প্লাসের এটার একবার ভাগ এটার একবার ভাগ লাইনটা হইছে আপাতত দুইটা নিচে যে এটা এরকম হইছে। ঠিক আছে, পরে আবার ভাঙ্গে আমরা করাম না। এটার মধ্যে কত আছে মনে 1 আছে, তো 1 রে এটাতে ভাগ দিলে শেষ, তাহলে থাকবে কি x - 3। ঠিক আছে, মানে এটাতে একটা ভগ্নাংশ আছে কয়টা একটা, আর এর মধ্যে ভগ্নাংশ করা হয়েছে একটা দুইটা যোগফল আকারে প্রকাশ করা হয়েছে। একটা ভগ্নাংশরে একাধিক ভগ্নাংশে তার যোগফল প্রকাশ করলে শেষ উক্ত ভগ্নাংশরে প্রথম উক্ত ভগ্নাংশের কি করব আংশিক ভগ্নাংশ বলব। অথবা এই আংশিক ভগ্নাংশের কাজটা হয়েছে এটা। এরকম আংশিক ভগ্নাংশের নিয়ম আছে কয়টা? নিয়ম আছে কয়টা? 5টা। কয়টা আছে? 5টা। এখানে অনেক কিছু আগে পড়া আছে না, আমরা এগুলো পড়তাম না। এটার মধ্যে আর কি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আছে, দুইটা জিনিস আছে। বিভিন্ন ধরনের প্রকৃত মূলত ভগ্নাংশকে কীভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করা হয় তার নিচে বর্ণনা করা হলো। যেন কয়টা ভগ্নাংশ নিয়ম কইছি 5টা ক খ গ ঘ ম। ঠিক আছে, এটা একটু প্রথমে বুঝবো। যখন হরে কি থাকে বাস্তব আর এক ঘাত বিশিষ্ট লব আর হর তো বুঝো, লব আর হর কোথায় যে লব থাকে লব বাই কত হর, লব থাকে কি ভগ্নাংশের উপরে। তো এটা কথা হইতেছে কার হরের কথা আলাদা। মানে কি কইছে যখন হরে বাস্তব, হর মানে কি ভগ্নাংশের নিচেরটা, নিচে কি থাকবো হরে বাস্তব থাকবো। হরে গেছে বাস্তব, হরে বাস্তব বলতে কি বোঝা যায় x - 2 = যদি 0 ধরি তে x = কত হইব 2 হইব, x = কত 2। যদি এরকম না হয় যদি x + 2 = 0 হইতো তে x না x² ধরি x² = কত +2 যদি থাকতো এই সাইডে লিখতে কত x² = -2 থাকতো। আবার x কি যেত রুট -2, তো রুটের ভিতরে যদি মাইনাস আয়া পড়ে তো এটা কি অবাস্তব। ঠিক আছে, যে অবাস্তব মান যেত না। আবার কি কইছে এক ঘাত বিশিষ্ট, কয় ঘাত বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট উত্তর। এক ঘাত বিশিষ্ট বলতে কি পাওয়ার 1 থাকতে হবে, পাওয়ার 1 থাকতে হবে উত্তর চাই, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি বলতে কি বুঝি
যে একটা বারবার আসতো না। মনে করো এই জায়গাতে আছে যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স মাইনাস টু একটা, আবার এক্স মাইনাস টু একটা, এটা এরকম পুনরাবৃত্তি। এটা থাকতো না। ক নম্বরের নিয়ম হয়েছে কি? হরে হরে বাস্তব এবং কি একার বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। এটা হচ্ছে 1 নম্বরটা নিয়ম। 2 নম্বরটার নিয়ম হচ্ছে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর অথবা কি সমান হয়, তো লব কি উপরে থাকে, তো মনে করো লবের ঘাত একটা আছে এক্স স্কোয়ার, হরের ঘাতও কি আছে এক্স স্কোয়ার, এরকম একটা সমান হইতে পারে। আবার কি হইতে পারে, লবের ঘাত এক্স কিউব বাই কত এক্স স্কোয়ার, লবের ঘাত হরের ঘাত অপেক্ষা কি হইতে পারে বৃহত্তর হইতে পারে। যদি এরকম হয়, তো সবার আগে কি করে লাগবো, এই লবের ঘাত হরের ঘাত অপেক্ষা শুরু বানার লাগবে। কি করে লাগবো? শুরু বানাতে হবে। শুরু না বানালে হইতো না, আমি কিন্তু বললেই দিছি যে প্রকৃত মূলত ভগ্নাংশ, অপকৃত কথা আইলে হইতো না। হ্যাঁ, কি হয়েছে গো? প্রকৃত মূলত ভগ্নাংশ হইতে হবে। তো প্রকৃত মূলত ভগ্নাংশ হইলে তুই লবের ঘাত কী করে লাগবো? শুরু বানানো লাগবো সবসময়। তো কী করতে হবে? বৃহত্তর সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে, মানে নিচেরটা দ্বারা ভাগ করে লবের ঘাত, পরে কী করেছে, লবের ঘাত হর অপেক্ষা কী করতে হবে? ক্ষুদ্রতর করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বরটা হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। এই যে এন কইছে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এন খালি কইছেন কি পুনরাবৃত্তি হয় না, এন কি কইছেন পুনরাবৃত্তি হয় না। আর এটা হচ্ছে সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। ঠিক আছে, এটা হচ্ছে পুনরাবৃত্তি হইব, আর এটা হয়তো পুনরাবৃত্তি হইব না। ঠিক আছে, বড় গটা কইছে যখন হরে বাস্তব আর দ্বিঘাত, এই জায়গাতে যে বাস্তবে উপরের তিনগুলো এক ঘাত থাকবো, আর ঘ নাম্বারটা হইব বাস্তব আবার দ্বিঘাত হইব। উত্তরটা থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না। এটা আবার যে প্রথমটার লগে মিলে যে পুনরাবৃত্তি হয় না, তখন আর একটা নিয়ম। বড় হয়েছে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি, এটা মধ্যে দ্বিঘাত হইব, আবার সেগুলোর কী হইব পুনরাবৃত্তিও করবো। ঠিক আছে, এই 5টা নিয়ম আছে, মনে থাকবো।